এই যে দেখো আজকে আমাদের রিফু পাপা আর মামার সাথে পুজো দিতে যাচ্ছে। আবার টোটোতে বসে গেছে, টোটোটা ছেড়ে দিয়েছে, তখন তো চারিদিকে দেখতে থাকছে আমাদের রিভু। ওর তো ভীষণই মজা হয় এরকম টোটোতে করে যদি বিকেলবেলা ঘুরতে নিয়ে যাওয়া হয় না। একদম স্নান করে রেডি। আজকে তো অনেকটাই সকাল সকাল বেরোতে হলো। এই যে একটা মন্দির দেখা যাচ্ছে, এখানে আমি সবার প্রথম এখানে এসে পুজো দিতে এসেছিলাম শিবরাত্রির সময়। আবার দেখো যখনই ওর পাপা ক্যামেরাটা অন করেছে অমনি ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে। ফটো তুলতে ও যে কি ভালোবাসে সেটা মানে না দেখলেও কেউ বুঝবে না। এই যে দেখছো। ও তারপরে তোমরা লক্ষ্য করেছো পাপার কোল থেকে আমার কোলে চলে আসছে, তখনই ওর পাপা গেছিল সবকিছু ফল টল নিয়ে আসতে। তারপর নিজের খেয়াল খুশি মতো দেখতে দেখতে ঠিক চলেছে ঠাকুরের পুজো দিতে। অল্প বৃষ্টি হওয়ার কারণে বেশ গরমটাও ছিল না, ও বেশ ভালোই আনন্দ পাচ্ছিল। ওই যে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছিল, আর এই যে গেট চলে এসেছে, এখান দিয়ে ঢুকে খানিকটা গিয়ে একটা টার্ন নিয়েই মন্দিরটা। এই যে দেখো বলতে বলতেই চলে এসেছি মন্দিরের ভিতরে। এটা এখনো পুরোপুরি তৈরি হয়নি, এখনো হচ্ছে, অনেকদিন আগেকার প্রাচীন মন্দির। তারপর এখানে নেমে এই যে মাসিটার দোকানে কিছু ফুল মিষ্টি নিয়ে নিলাম। এখানে পাশে আরো অনেক দোকানই আছে, আমরা তো জানতাম না, এই প্রথমবার এসেছি। এই যে আমি নিয়ে নিয়েছি সবকিছু একসাথে নিয়ে ডালাটা নিয়ে সামনে এগিয়ে গেলাম। এখানে ছোট করেই সামনে মন্দিরটা আছে, কিন্তু এদিকের মন্দিরটা এখনো তৈরি হচ্ছে। এখানে অনুদান করার জন্য এই গেটটা বসানো হয়েছে। দেখুন ওখানে টেবিল নিয়ে অনেকেই বসে আছে, যাদের যেরকম সামর্থ্য তারা সেরকম অনুদান করে এই মন্দিরের জন্য। এই যে এবার দেখো মায়ের সামনে চলে এলাম, দেখেছো কোনো মূর্তি নেই এখানে। অনেক প্রাচীনকালেই এটি নাকি এখানে হয়েছিল। এখানে সবার কাছে শোনা যায় এই মা নাকি ভীষণ জাগ্রত, উনি নাকি নিজে থেকেই এখানে সৃষ্টি হয়েছেন। তারপর আমরা ডালাটালা দিয়ে দিলাম, তারপরে ওখানে পুজো শুরু হলো। আমরা ওখানে বসে তারপরে পুজো হয়ে গেছে। এই যে ডালাটা এবার নিয়ে নিলাম। তারপরে দেখো রিভু শুয়ে পড়েছে ঠাকুরের সামনে গিয়ে। এবার ওর ওখানে তো উল্টে ঠাকুরকে দেখতেই হবে। এই দেখো উল্টে গেছে, এখন এমন উল্টানো শিখেছে, ও শুধুই উল্টে যাচ্ছে। এই দেখো কাত হয়ে দেখছে ঠাকুরকে, কেমন উল্টানোর চেষ্টা করেই যাচ্ছে। তারপর ঠাকুরকে প্রণাম করে তারপরে ওর পাপা ওকে তুলে নিয়ে ঠাকুরকে দেখিয়ে নমস্কার করে নিয়ে চলে এলো। এবার ফিরে যাওয়ার পালার। মন্দিরটিকে চারিদিকে দেখে নিলাম কেমন, কখনো তো আসেনি। তো তারপরে এই বাস দিয়ে ঘেরা এগুলো দেখছো, এগুলো বিপত্তারিণী পুজোর জন্য, যাতে খুব ভালোভাবে যাতে পুজোটা করা যায়, তাই জন্য লাইন দিয়ে পুজো দেওয়ার জন্য এইগুলো করা হয়েছে। তারপরে আবার আমরা রওনা দিলাম বাড়িতে ফেরার জন্য। দেখো নিজের খেয়াল খুশি মতো দেখতে দেখতে ঠিক আবার চলে আসছে রিভু। ও যে এত ভালোবাসে টোটো চড়তে, মানে ভীষণ এনজয় করে এই টোটো চড়াটা। বেরোনোর আগে ওর বেশ ঘুমঘুমি লাগছিল দেখছিলাম, তারপরে ভাবলাম টোটোতে উঠে ঘুমাবে, কিন্তু তারপরে দেখছি না, ও সবকিছু চারিদিকে দেখতে দেখতে এনজয় করে তারপরে মন্দিরে ঠিক পৌঁছে গেছিল। এখন আবার ঠিক ওইভাবেই চলে আসছে। যেতে যেতে ও দেখতেই আছে। তারপরে বাজারে এই যে অ্যাপেলোতে নামলাম, তারপরে ওর জন্য কিছু নেওয়ার ছিল সেগুলো নিলাম, আমাদেরও কিছু দরকারি জিনিস ছিল সেগুলো নিলাম। তারপরে আবার রওনা দিলাম টোটোতে উঠে বাড়িতে চলে আসার জন্য। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে যেও প্লিজ। এসে ঘুম দিয়ে উঠে কেমন হাসি দিচ্ছে, দেখো পুজো দিয়ে এসে প্রথম জল খেয়েছে রিভু।